বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবীজি আপনাকে আমরা 3 দিন ধরে দেখতে পাই না। ওগো নবীজি আপনার জন্য আমাদের মনটা যেন ছটফট করছে গো নবী। ওগো দয়াল নবীজি আমরা আপনার জন্য 3 দিন ধরে না খাওয়া দাওয়া করে আছি। ওগো দয়াল নবীজি আপনি মাথা মুবারকটা তুলুন আর জলদি করে মদিনাতে চলুন। আপনার জন্য ইমাম হাসান ইমাম হোসেন কান্না করতেছে। ইমাম হাসান ইমাম হোসেন এবং মদিনার যত বাচ্চা ছেলে আছে তারাও যেন কান্না করতে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সাবানিকরাও, এ সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আমার আবু বকর, আমি ততক্ষণ পর্যন্ত আমি সিজদা তুলব না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ জান্নাতে না দিবে আমি দয়াল নবীজি সিজদা থেকে মাথা মুবারক তুলব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দরদি নবী আমার নবী মুস্তাফা যখন এই কথা বলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো ওগো দয়াল নবীজি গো, ওগো নবীজি আপনি মাথা মুবারক তুলুন, আপনার জন্য ছোট ছোট বাচ্চারা মদিনায় কান্না করতেছি। ওগো আমার নবীজি, ওগো নবীজি আপনি যদি মাথা মুবারক না তুলেন আমরাও জানো খাওয়া দাওয়া করব না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সাবানিকরাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওগো দয়াল নবীজি আমার জীবন যত নেকি আছে ওগো নবীজি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবু আমার নবীজি বলছে, বলো গো আবু বকর তবে শুনে রেখে দাও আমি তো সিজদা থেকে মাথা তুলব না, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ জান্নাতি না বানাবে আমি তো নবীজি সিজদা থেকে মাথা মুবারক তুলব না। এ বাবাজি মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক বাবাজি নবীকে মাথা মুবারক তুলাতে পারলেন না বাবা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো দয়াল নবীজি আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো নবী। ওগো নবীজি আমার যেদিন 26 বছর ছিল ওগো নবীজি সেই দিনকে গর্দান কাটার জন্য এসেছিলাম গো নবী। আপনার চেহারা মুবারক দেখার পরে ওগো দয়াল নবীজি আপনার চেহারা মুবারক দেখার পরে আমার হাত থেকে তলোয়ার পড়ে গেল নবী গো। সেই দিন আপনার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবাজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো দয়াল নবীজি, ওগো দয়াল নবীজি গো, ওগো নবীজি আপনার জন্য আমরা কেঁদে পাগল। ওগো নবীজি যেই দিন আপনার কাছে আমি কলমা পড়ে মুসলমান হয়েছিলাম নবী গো, যেই দিন থেকে আমার যতগুলি নেকি আছে ওগো নবীজি সব নেকি ওগো নবীজি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিরুদ্দিনের স্ত্রী 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বাবাজি আমার নবী মুস্তাফা কোনো মতেই বাবা মাথা মোবারক তুলে নাও। বাবাজি দোনো সাহাবী পাহাড় থেকে নেমে এসে হযরত আলীর কাছে গেলেন। আলীর কাছে যাওয়ার পরে বলছো, গো আলী
তোমার শ্বশুর আব্বার খোঁজ পাওয়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে করতে বলতো, আবু বকর ভাই, আমার শ্বশুর আব্বা কোথায় আছে বলুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আলী গো, ও গো আলী, তোমার শ্বশুর আব্বা আছে জাবালে সলাতে পাহাড়ে, 3 দিন ধরে মাথা মুবারক তুলে না। আলী তবে এক কাজ করো, খাতুনে জান্নাতকে ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে যাও, মনে হয় নবীজি মাথা মুবারক তুলতে পারে। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এক পা দুপা করে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবা গেলেন। যাওয়ার পরে বলছো, গো বিবি খাতুনে জান্নাত, তোমার আব্বা জানের খোঁজ পাওয়া গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে বলতেছে, বলো আমার স্বামী, আমার আব্বা জান কোথায় আছে বলুন। বলে জাবালে সলাতে পাহাড়ে 3 দিন ধরে মাথা নত করে যাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা কোল করে নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জাবালে সলাতের পাহাড়ে কাছে গেলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো নানা যান, ও নানা যান, আপনি সিজদা থেকে মাথা মোবারক তুলুন এবং আপনি চলুন সোনার মদিনাতে। আপনার জন্য ছোট ছোট বাচ্চারা কেঁদে কেঁদে পাগল। ও গো নানা যান, আপনার জন্য আমরাও কেঁদে কেঁদে পাগল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আমার নবীজি বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরা, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি বলে ঘোষণা না করবে, আমি দয়ার নবীজি সিজদা থেকে মাথা মোবারক তুলব না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলা কান্না করে বলে, আব্বা গো, আপনি যদি আমাকে একদিন দেখতে না পান, আব্বা আপনি তো থাকতে পারতেন না গো আব্বা। ও আব্বা জান, আব্বা জান, আপনি 3 দিন কিভাবে কাটালেন? আব্বা গো, আপনাকে আমি না দেখলে খাতুনে জান্নাত আমি থাকতে পারি না। আব্বা গো, আপনি আমাকে না দেখলে থাকতে পারেন না। আব্বা জান কিভাবে কাটালেন? আমার রহমতের নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কিও সরদার, আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছো, গো বিটি ফাতেমা, আমার দরদি উম্মতের মায়ায় কাটিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আব্বা জান, আপনি মাথা মোবারক তুলুন না। ও আব্বা জান, আপনি জলদি করে মাথা মোবারক তুলুন। আমার নবীজি বলছো, গো বিটি ফাতেমা, আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ আল্লাহ জান্নাতি না বানাবে, আমি দয়াল নবীজি মাথা মোবারক তুলব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা জান, আমার জীবন যত নেকি আছে আপনার উম্মতের জন্য দান করে দিনা। এ ভাইরা, মা ফাতেমার নেকি কি একটা দুটো ছিল? কি গো, মা ফাতেমার নেকি কি একটা দুটো ছিল? এটা কথা বলেন না জি। যেই মা ফাতেমা জীবনে কোনোদিন পুরুষের মুখ দেখে নাই, তার নাম হলো মা ফাতেমা। জোরে হবে না? আর আমাদের ঘরের মা বোনেরা কেমন? বাবাজি পুরুষ নাইলে পরে দিন কাটে না, আছে না? যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন পুরুষের মুখ দেখতো না,
আর মা ফাতেমার চেহারা কোনোদিন পুরুষও দেখতে পেত না। জোরে কর এইচপি ডিজিটাল সাউন্ড। তাইলে বলুন সবসময় দেখছেন বেরাদ ইসলাম মাদান জামানি কিরাম, মা ফাতেমা কার নাম? যিনি ইমাম হাসান ইমাম হুসাইনের আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা কার নাম? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, তার নাম হলো মা ফাতেমা। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা কার নাম? স্বামীর সেবা থেকে বাতিল হয় না। স্বামী যদি বলে বিবি আবার হাত টিপে দাও, হাত টিপে দাও, ও বিবি আমার কপাল টিপে দাও, কপাল টিপে দাও, এ বিবি আমার পা টিপে দাও, টিপে দেয়। এখনকার মা বোনেরাকে যদি বলা হয় এ বিবি রে আমার একটু পাটা টিপে দে, বলে বুড়িয়া দেখ কত ঢং দেখা যায়, বলে না? এখনকার মহিলারা বাবাজি স্বামীর সেবা করে না, করে? এটা হাত তুলে দেখান তো কার কার স্বামী সেবা করে, স্ত্রীর সেবা করে? আছে? এই তোমার বিবি করে? হাত তুলে না হলে বিপদ আছে সকালবেলাতে। এই সকালবেলাতে বলেছে মৌলানা ওবায়দুল ইসলাম বললো যে কে কে স্বামীকে মোহাব্বত করে, কে কে আপনার সেবা করে, হাত তুলতে পারোনি। বুড়িয়া কহে কে সকালবেলা বিপদ বা চা করে দিবে না। তাই বলতেছি বিবিকে আপনার প্রতি বিবি মোহাব্বত রাখে কি রাখে না বলুন? কে কে কার কার বিবিতে ভালোবাসে একটু হাত তুলে দেখান না। যাব বাবা লজ্জা। বিবিকে ভালোবাসার কথা বলতে গেলে লজ্জা। আর ভোটের সময়তে কাকে ভোট দিবা হাত তোলো, তখনই হাত উঠে যায় বাবা। কি ঠিক না বাবাজি মুসলমান? ও মা কানা শুনে যান, মা রাতের বেলায় মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। ও মা জননীরা, খাতুনে জান্নাতের মতো নারী হও। ও মা বোনেরা, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসের মতো হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় গৌসুল আজমের বিবির মতো হও, নারী যদি হতে হয় নিজামুদ্দিন আউলিয়ার বিবির মতো হও, নারী যদি হতে হয় ও বাকালা মাসলাকে আলা হযরতের বিবির মতো হও, নারী যদি হতে হয় বিবি রহিমার মতো হও, নারী যদি হতে হয় বাবাজি ও মা কালা ও মা জাননী বিবি যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। ঠিক না? এখনকার বিবিরা বাবাজি, এদিকের মা বোনেরা ভালো, স্বামীর সেবা করে, স্বামীকে দেখভাল করে। আমাদের সেই মুর্শিদাবাদের কথা বলছি, হ্যাঁ মুর্শিদাবাদের কথা বলছি। যদি স্বামী মাঠে যায়, মাঠ থেকে এসেছে, আসার পরে বলছে, বলে বিবি, বলে কি হলো, বলে এক গ্লাস পানি দাও, বলে টিপে খাও। বিবি হাওয়া করো, বলে হাওয়া করে খাও। কি বলে না বাবা? যে এই এত চিল্লা চিল্লা হচ্ছে কেন গো? বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, এ বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কালা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে একটা গুনার কাজ করেনি, তার নাম হলো মা ফাতেমা। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, এ সুনামানি কিরাম, যে মা ফাতেমা জীবন কোনদিন না পাক ছিল না রে মা। আর আমাদের ঘরের মা বোনেরাও মাসে মাসে নাপাক হয় কি হয় না? কি গো হয় না? কিন্তু মা ফাতেমা জীবন কোনদিন নাপাক ছিল না। এরই নাম হলো মা ফাতেমা। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, এ সুনামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বাজান, আপনাকে আমি 3 দিন ধরে দেখতে পাই না গো আব্বা, আপনি মাথা মোবারক তুলুন, সেটা থেকে মাথা মোবারক তুলুন। আব্বা গো, আমার জীবন যত নেকি আছে আপনার উম্মতের জন্য দান
করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবু আমার নবীজি কোন মতে বাবাজি আব্বাজি মুসলমান ভাইরা বাবারা হাত মাথা মুবারকটা তুলে নাও, কোন মতে বাবা মাথা মুবারক তুলে নাও। আমার নবী মুস্তাফা বলছে গো বিটি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ জান্নাতে না বানাবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা মুবারক তুলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি দরদি নবী আমার, উম্মতি দরদি নবী আমার। এখন মদিনাতে কান্না করে রে বাবা, এখন আমরা এ নবীকে চিনতে পারলাম না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা কোন মতে মাথা মুবারক তুলে নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বাবাদের সিজদাতে চলে গেল। মা ফাতেমা বলছে আব্বা গো, আপনি যদি মাথা মুবারক না তুলেন আমি খাতুনে জান্নাত আপনার পাশে আমিও মাথা রেখে দিলাম, আমিও মাথা মুবারক তুলব না। জোরে বলেন। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, বাবা কোনো মতে মাথা তুলে নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার আব্বা জানের মনের আশাকে কবুল করে নিন। খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো আল্লাহ আমার বেটা ইমাম হোসাইনকে আল্লাহ গো আব্বা জানের উম্মতের জন্য কারবালায় দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই খাতুনে জান্নাত বলেছে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার জিবরিল আমিন যাও আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও ওগো হাবিব গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি বানিয়েছে। যতক্ষণ বললেন যে নবী ইমাম হাসান ইমাম হোসেনকে নবীর উম্মতের জন্য দান করে দিলাম, কে বললেন খাতুনে জান্নাত আল্লাহ আমার আব্বা জানের মনের আশাকে কবুল করে নাও। জোরে বলেন। তখনই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে জিবরিল আমিন যাও আমার নবীজির গুনাহগার উম্মত গুলোকে আমি জান্নাতি বানিয়ে নিলাম। জোরে বলেন। জি তাহলে চিন্তা করেন আমরা নবীকে মোহাব্বত করনে वाला, নবীকে ভালোবাসনে वाला, আমরা হচ্ছে নবীজির দিওয়ানা। ঠিক কিনা বলেন? আমরা নবীকে ভালোবাসি না? চলুন বাবাজি এবার আমি কারবালার দিকে ঢুকবো। এবার বাবা বহুত লম্বা ঘটনা। আমার নবীজির ইন্তিকাল, আমার নবীজির ইন্তিকাল, ইন্তিকালের সময় খাতুনে জান্নাতকে কাছে ডেকেছে। আরো অনেক ঘটনা ছিল বাবা, ছেড়ে দিলাম। তো নবীজি ইন্তিকাল খাতুনে জান্নাতকে ডেকেছে, ডাকার পরে সিনাতে লাগালেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতে লাগলেন, আবার সিনাতে লাগালেন, আবার হাসতে লাগলেন, আবার সিনাতে লাগালেন, কান্না করতে লাগলেন, আবার সিনাতে লাগালেন, হাসতে লাগলেন। সব দেখতেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি ব্যাপার, খাতুনে জান্নাতকে আমার নবীজি সিনাতে লাগাচ্ছে, একবার কাঁদছে একবার হাসছে, কাঁদছে হাসছে, ব্যাপারটা কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে এই বেটি খাতুনে জান্নাত এদিকে এসো। আচ্ছা তোমার আব্বা জানে যখন সিনাতে তুমি লাগছিলা একবার কাঁদছো একবার হাসছো একবার কাঁদছো, এর মানেটা কি? বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আম্মা জানো আমি প্রথমবার কান্না করছি না কেন জানেন? আমার আব্বা জানার কিছুদিন পরে ইন্তিকাল করবে, তারই জন্যে আমি কান্না করতে লাগলাম। বাবারা আমার মা বোনেরও এ সোনা মানিকেরও এবার বাবা দুঃখের ঘটনা বাবা চলে আসলো রে ভাই। এদিকে বেরাদার ইসলাম মানিকরাম আমার নবী তখন
বলতেছে বলো গো মা, আমি যখন সিনাতে আমাকে আব্বা লাগালেন আমি কান্না করতে লাগলো কেন? বলে আমার ইন্তিকাল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমি কান্না করতে লেগেছিলাম, আব্বা জান আবার সিনাতে লাগালেন, আবার জানো কি বললো? আমি হাসতে লাগলাম। বলে বিটি ও বিটি ফাতেমা কি বলেছিল বলো না? ও গো মা, আমার আব্বা জান বলছে বলো গো বিটি ফাতেমা, আমার ইন্তিকালের পরে তোমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। আমি তার জন্য কান্না করতেছিলাম। বিটি ফাতেমা আবার কিসের জন্য কান্না করতেছিলাম বলো না? তখন বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা, আমার ডানে বামে থাকবে দোনো সাহাবী। তখন আমি কান্না করতে লাগলাম। আবার আব্বা জান সিনাতে লাগিয়ে নিল, সিনাতে লাগিয়ে আবার পরে বলতে লাগলো বলো গো বিটি ফাতেমা কান্না করো না, তোমার পাশে থাকবে ইমাম হাসান ইমাম হোসেন। এ বাবা যে মুসলমান, তখন হাসতে লেগেছি বাবা, আবার জানো কি বলেছি? কান্না করতে লেগেছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে এ বিটি ফাতেমা আবার কান্না করলে কেন? বলে কান্না করলাম এই কারণে ইমাম হাসান ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে। তার জন্য আমার আব্বা জান আমাকে কথাটা মনে করায়া দিল। কান্না করতে লাগলাম, বলতে চায় বিটি আয়েশা ও বিটি ফাতেমা তবে শুনে নাও আবার তোমাকে সিনাতে লাগায়া নিল কেন? তখন বলতেছে বলো ও মা জাননি, আমার আব্বা জান আবার সিনাতে লাগালো। হাসতে লাগলাম এ কারণটাও, আমার আব্বা জানের সঙ্গে 3 জায়গায় সাক্ষাৎ হবে। ক জায়গায়? কোন কিতাবে বলছে 4 জায়গায়। জি কোন জায়গা? একটা হলো ফুলসিরাতে দারে, একটা হলো মিজানে দারে, একটা বাবা হাউজে কাউসারের দারে। 3 জায়গাতে আমার নবীর সঙ্গে মা ফাতেমার সাক্ষাৎ হবে। ও মা, আমি তার জন্য হাসতে লেগেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নাই মানে জোশ শেষ, তাহলে শেষ করি। ইয়া নবী করব নাকি? শোনা যেতে ইচ্ছা নাই? ইয়া নবী করব? জি একটু সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যারা নবীজির আশিক দিওয়ানা, এটা জোর হবে না? যারা নবীজির প্রেমিক দিওয়ানা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলিওয়ালা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলিওয়ালা। যারা নবীর প্রেমিক দিওয়ানা, যারা নবীর আশিক দিওয়ানা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলিওয়ালা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলিওয়ালা। সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন গেলেন কারবালার ময়দানে, ও গো মুমিন মুসলমান। ইমাম হোসেন গেলেন কারবালাতে, ও গো মুমিন মুসলমান। শহীদ হয়ে ইসলামকে জিন্দা করিলেন, ও গো নবী দিওয়ানা। যারা নবীর আশিক দিওয়ানা, ও গো নবী দিওয়ানা। আল্লাহুম্মা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে সৈয়দিনা মাওলানা মোহাম্মদ। বেরাদার ইসলাম, পীর মোহাম্মদের মা 500 টাকা নগদ, মঞ্জুরের বিবি 520 টাকা, খাবরুদ্দিনের বিবি 600 টাকা কাদিরটোলা, খাবরুদ্দিনের বহু 500 টাকা, আহমদ মহিরুদ্দিনের মা 100 টাকা নগদ, 400 টাকা বাকি। কয়েসটোলা থেকে আবু সামা
মকবুলের বেটা 500 টাকা নগদ, 3000 টাকা বাকি দোয়া করতে বলেছেন তার বাবার জন্য। কয়েসটোলা থেকে আবু সোমা। কাসিম সোনার 1001 টাকা। মোবারক ডাক্তার 1000 টাকা। সাউকাত শেখ 500 টাকা। তজবুল শেখ কাদির টোলা 1000 টাকা। মাওলানা মাজহার ইংলিশ থেকে এসেছেন 510 টাকা। ওয়ান্নুর খাতুন 200 টাকা। সাফিনা খাতুন 100 নগদ, 500 টাকা বাকি। কাওলাত শেখ 300 টাকা কাদির টোলা। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিক, তা একবার সকলে চলো দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো আপনার দরবারে গভীর রাত্রিতে হাত তুলে আল্লাহ যাদের যাদের নাম করেছে আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিয়ে মা ফাতেমার মতো নারী বানায় নিন এবং যুবকদেরকে নবীজির গোলাম বানায় নিন। আল্লাহ সকলে বাড়তে আল্লাহ রুজি রোজগার বরকতিন, টাকা পয়সার বরকতিন, অসুখ বিসুখ থেকে আল্লাহ তাদেরকে দূর রাখুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি আমার মা ফাতেমাকে নিয়ে বাবা পার্সোনা কথা বলছে আমার নবীজি। কে যেন একজন আরবি এসেছে, দরওয়াজা খটখট করে বাবা আওয়াজ দিতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার কাছে আসলেন। কে গো আপনি? যে দরজার বাইরে আছে তিনি বলতেছে আমি এক আরবি এসেছি। বলে আজকে ঘুরে যান, আজকে আমার আব্বা হুজুরের সঙ্গে কথা চলতেছে। প্রথম দিন আরবিটা দরবারে ঘুরে গেল। আবার দ্বিতীয় দিন বাবা দরওয়াজে খটখট করে আওয়াজ দিয়েছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে কে এসেছেন বলুন না। বলে আমি একজন আরবি এসেছি। বলে আজকেও ঘুরে যান, আমার আব্বা জানের সঙ্গে পার্সোনাল কিছু কথা চলতেছে। তৃতীয় দিন বাবা চলে গেল। 3 দিনের বেলাতে আবার ওই আরবিটা এসে দরওয়াজায় টক 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 করে আওয়াজ দেয়। আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, একটা মানুষকে দুবার তুমি ঘোরাইয়া দিয়েছো, আজকে ঘোরাইয়া তৃতীয় না তাকে ঢুকতে দাও। বাবাজি মুসলমান ভাইয়েরাও, বাবা আমার নবী মুস্তাফা বলতেছে বলা বিটি ফাতেমা তুমি পর্দার আড়ালে চলে যাও, দরওয়াজাটা খুলে দাও। বেরাদর ইসলাম মাদাস সামানে কিরাম, দরওয়াজাটা যখন বাবা খুলে দেওয়া হলো, বাবাজি মালাকুল মাউত হযরত ইসরাইল আলাইহিস সালাম আবার নবীকে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও গো দয়াল নবীজি, আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনার ইন্তেকালের টাইম। নবী গো, আপনি যদি বলেন ইন্তেকাল হবে তো হবে, আর যদি বলেন না হবে না তো হবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে এ ইসরাইল আলাইহিস সালাম, তবে শুনে নাও তোমাদেরকে একটাই কথা বলে দিই, ওগো ইসরাইল, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে হবে। তবে এক কাজ করো না, আমার সম্মুখে হযরতে জিবরিল আমিনকে ডাকো। জিবরিল আমিনকে ডাকা হলো, কারেন্টের মতো বাবা নবীর সম্মুখে হাজির। জিবরিল আমিনকে বলতেছে বলে এ জিবরিল আমিন, তুমি আমার কাছে দুনিয়াতে এসেছো 24,000 বার আমার কাছে এসেছো। ওগো জিবরিল আমিন, আর তুমি আমার কাছে আসবে না, আমি পর্দার আড়ালেতেছি। হে জিবরিল আমিন, তুমি এক কাজ করো, আমার সম্মুখে 24,000 খতম তুলে দাও। জোরে বলেন না,
কত হাজার 24,000 খতম হযরত জিবরিল আমিন বাবা কিছুক্ষণ পরে বাবা 24,000 খতম তুলে দিলেন। তুলে দেওয়ার পরে বাবাজি মুসলমান সমস্ত সাহাবীরা নবীর কাছে এসেছে। নবীজি ওগো নবীজি আপনি পর্দার আড়াল হয়ে যাচ্ছেন গো নবী। এদিকে হযরতে বেলাল নবীর জন্য কেঁদে 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 পাগল। ওগো নবীজি গো আপনাকে না দেখলে আমরা শান্তি পাই না, আপনাকে যদি আমরা দেখতে না পাই ওগো নবীজি আমরা থাকতে পারবো না। হযরত উমর ফারুক তিনিও কান্না করতে করতে বলছো গো নবীজি আপনি পর্দার আড়াল হয়ে যাচ্ছেন গো নবী, আমরা কাকে দেখে থাকবো, কাকে দেখে থাকবো। বাবা বহুত লম্বা ঘটনা বাবা, অল্পর মধ্যে আমি ঘটনাটা বলে আপনাদের সম্মুখে ছেড়ে দেব। বেরাদ ইসলাম মাদের সামানিকরাও আমার নবীজি বলতেছে এ আমার সাহাবীরা তোমরা শোনো গো, আমি দুনিয়ার পর্দার আড়াল হয়ে গেলাম, আমার যত মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নাত আছে ওগো আমার সাহাবীরাও আমার উম্মতের জন্য রেখে গেলাম। আর হযরত জিবরিল আমিনকে বলতে চাই জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। জিবরিল আমিন বলছে নবী গো আপনি তো পর্দার আড়াল হচ্ছেন, ওগো নবীজি আপনার উম্মতেরা কেমন মহব্বত করবে আপনার সাথে, আপনাকে তো দেখতে পাবে না। আমার নবীজি বলতেছে হে জিবরিল আমিন আমার সঙ্গে যারা মহব্বত করতে চায় তারা জানে আলেমে দিনকে জানো মহব্বত করে। কি গো আলেমকে যদি মহব্বত করে বাবা আপনার কি না নবীকে পাওয়া যাবে। আমার নবীজি বলছো গো জিবরিল আমিন যারা আলেমদেরকে ভালোবাসবে, যারা আলেমদেরকে মহব্বত করবে আমার আল্লাহ বলেছে সেই ব্যক্তি আমার নবীকে মহব্বত করলো। তবে আলেমের মতো আলেম হতে হবে, ঠিক না? কি গো ওয়াহাবি লামাজাবি দেওবন্দি এদের অন্তরে নবীর মহব্বত নাই, তাহলে বাবা এরা কি এদেরকে দেখলে কি নবীকে পাওয়া যাবে? জি নবীকে অনেকে সাধারণ মানুষ পাবলিক বলে যে হায় রে হায় মৌলবীরা দুনিয়াটা ধ্বংস করে দিল রে, মৌলবীরা সব একবার খায়া টেয়া চাটে মেটে সব বাদ করে দিল রে। আরে বোকা তুমি যদি মৌলবীর সম্মান বুঝতা কখনো তুমি মৌলবীর পেছে লাগতে না। তুমি মৌলবীর যদি মান সম্মানকে তুমি যদি জানতা তুমি জীবনে কোনদিন মৌলবীর নামে দুর্নাম করতে না। কি বলছে একজন আলেমে দিন যদি কোনো বাড়িতে প্রবেশ করে একটা না দুটো নয় বাবাজি আপনার ৭৭টা ফারিস্তারা ওই আলেমের সাথে সাথে যায়। জোরে বলে তাহলে বলুন এই কোন সাধারণ আন পাবলিক এরা বলছে যে আলেমেরা দুনিয়াটা ধ্বংস করে দিল, আলেমেরা দুনিয়াটাকে বাদ করে দিল। আরে বোকা আলেমের বাবাজি গিবাত চলতেছে চায়ের দোকানে, আলেমের আপনার গিবাত চলছে রাস্তার মাঝে, আলেমের আপনার গিবাত চলতেছে আপনার ঘাটের মাঝে। এখনকার বাবা সবাই মুফতি হয়ে গেছে। কি গো ঘাটে 4টা মুফতি, চায়ের দোকানে 4টা মুফতি, বাড়িতে 4টা মুফতি আছে না নাই? জি এখন মুফতিদের কথা তোলে না, এখন সাধারণ মানুষ হয়ে গেছে মুফতি। তো বাবাজি মুসলমান আলেম ওলামার সঙ্গে মহব্বত করতে হবে কি হবে না? জি আলেম ওলামাকে ভালোবাসতে হবে। যারা আলেম ওলামাকে ভালোবাসে মহব্বত করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা নবীকে চিনে নিয়েছে। জোরে বলে चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। একটু জোরে বলেন না। তো বাবাজি মুসলমান সোনা মানিক আমরা সবাই জানো আলেমদেরকে মহব্বত করতে পারি আলেমের ওসিলা দিয়ে ইমামে হুসাইনকে পাওয়া যাবে, আলেমের ওসিলা দিয়ে সাহাবা ইকরাম গণকে পাওয়া যাবে, আলেমের ওসিলা দিয়ে আনসার গণকে পাওয়া যাবে, আলেমের ওসিলা দিয়ে ওলি গণকে পাওয়া যাবে, আলেমের ওসিলা দিয়ে নবীগণকে পাওয়া যাবে, আলেমের ওসিলা দিয়ে বাবাজি নবী পেয়ে গেলে পারে খোদা কো পাবে, আর খোদা কো পেলে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলবেন না? আচ্ছা বলুন তো আমরা হাত তুলে দেখাই যে আলেমকে কে কে ভালোবাসে, একটু হাত তুলে দেখান তো বাবা। যার হাত নামা থাকবে জানবো যে আলেমদেরকে ভালোবাসে না।
জি আচ্ছা, যারা যারা আলেমকে ভালোবাসেন 10টা ভাই 500 টাকা দিয়ে দেবেন আলেমের মহব্বতে আছে? বলবে যে মনে যাও ওটার দিকে নাই আছেন? 500 টাকা। সুবহানাল্লাহ। দেখেন আব্দুল সামাদ ভাই, তিনার দিলেতে আলেমের মোহাব্বত আছে বাবাজি, তার জন্য 500 টাকা। আপনার নামটা কি? ও চাচা গোলাম মুস্তফা, মোহাম্মদ গোলাম মুস্তফা চাচা দিলে আলেমের ভালোবাসা আছে, তার জন্য 500 টাকা দিয়ে গেছে। যারা যারা দেবে না জানবো তারা আলেমকে ভালোবাসার ওপর ওপর হাত তুলে শুধু ভালোবাসার কথা বললো, ঠিক না? দুজনাতে দিয়েছে, যারা দিবে তারা জানবো যে আলেমকে ভালোবাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3টা হয়ে গেল বাবা, 10 টাকা চাইছি। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা আফজাল শেখ দিয়েছে 500 টাকা। একটু চর্চা দিবেন, আলেমদেরকে মোহাব্বত করলে আমার নবী মুস্তাফাকে পাওয়া যাবে। জোরে বলেন। মোহসেন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো ও মা খালা, ও মা জননী, আপনাদেরকে বলতে চাই মা জননী, যদি মা ফাতেমার মোহাব্বত যদি আপনাদের দিলে থাকে গো মা, আপনাদেরকে বলতে চাই 30টা মায়ের কাছে 300 টাকা করে দেখতে চাই। আর একজন দিয়েছে 50 টাকা। ও মা বোনেরা, এদিকে অনেক মা বোন আছে, যদি মা বোনেদের দিলে মা ফাতেমার মোহাব্বত থাকে 300 টাকা করে দিয়ে যাবেন। সারজু দিয়েছে 500 টাকা। তাহলে বাবাজি, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা একজনই। আব্দুল মাজিদ দিয়েছে 1000 টাকা বাপের জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তেরা দানটা কবুল করুন। ডাক্তার রবিনা, সুবহানাল্লাহ, ডাক্তার রবিনা দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। ডাক্তার রবিনা দিয়েছে 2000 টাকা দাতা। আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আল্লাহ তিনাদের অন্তর স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিক, হাওয়া বিবি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এ হাওয়া বিবিকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, আর হবে না ভাই, আলেমদেরকে মোহাব্বত করেন। রয়েল তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 1000 টাকা, 2000, 3, 4, 4000। বিনা নামে দিয়েছে 4000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। বিনা নামে দিয়েছে 4000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানি, আর হবে না ভাই, তাহলে আলেমদেরকে ভাই হাদিস শরীফ থেকে এটাও প্রমাণিত, কোন ব্যক্তি যদি আলেমের কপালে চুমা দেয়, ওই ব্যক্তি আমার নবী মুস্তাফার কপাল মোবারকে চুমা দিল। সুবহানাল্লাহ। জি, তাহলে আলেমদেরকে মোহাব্বত করতে হবে না? হবে না? জি। তাহলে আর 10টা ভাই 500 টাকা করে দেন তো। ও মা খালা, যদি মা ফাতেমার মোহাব্বত থাকে যদি আপনার দিলের ভিতরে, তো আমার 30টা মায়ের কাছে 200 টাকা করে দেখতে চাই ইনশাআল্লাহ। 200 টাকা করে দেখতে চাই। আল্লাহর রহমতে আমি দোয়া করে দেব, সকলের দানগুলো আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দোয়া করেছে বলে হাত তুলে বসিয়ে আছে, কোন দেখে যে ধ্যান আছে আল্লাহ মালিকই জানে নাকি। এই 500 টাকা হবে না?
চলে এই ছেলেটা আলেমকে ভালোবাসে গো। জি 500টা নাম লিখে দিয়ে যাও। বাবাজি মুসলমান সোনা মানিক, আপনি এমন ভাবে পেটে বেড়েছে ভয়ে টাকা দিয়ে দিবেন। মাঝগুল মা আপনার এদেন এনার মাঝগুল মা দিয়েছে 700 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনা কবুল করুন, আমিন আল্লাহুম্মা আমিন। এই টাকাটা ধরেন বেলাদুর ইসলাম। সাবনুর দিয়েছে 1000 টাকা। হাবিবুরের মা দিয়েছে 500 টাকা। সাদিকুল মা দিয়েছে 500 টাকা। হুমায়ুনের স্ত্রী দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিন। বাবাজি মুসলমান চলুন একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দার হবেন, আমার নবীজি হযরতে জিবরিল আমিনকে বলতে চোখ আমার জিবরিল আমিন, আমি দুনিয়া থেকে গেলাম, আমার যত সুন্নাত ছিল আমার উম্মতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। হযরতে বেলালকে দেখে দে নবীর জন্য পাগল, হযরত উমরে ফারুক বাবাকে দেখে দে পাগল, হযরত আবু বকর সিদ্দিক নবীর জন্য কেঁদে কেঁদে পাগল। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন বাবা দুনিয়া থেকে বিদায় নেয় রে বাবা, যেমন আসমানে চাঁদ উঠে রে বাবা, আসমানে চাঁদের উপর যেমন একটা আবহাওয়া চলে আসে, ওই রকম আমার নবীজির ইন্তিকালটা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, ওমর ফারুকের মা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদের জামানি কিরাম, আমার নবী যখন বাবা ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পরে আমার নবী মুস্তাফার কিন্তু বাবা যে জানাজার নামাজ হয়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, জিন্দা মানুষের কি জানাজার নামাজ হয় না? জি। তা আহলে সুন্নাতুল জামাতের আকীদা নবী জিন্দা, তার জন্য নবীর জানাজার নামাজ হয় না। সুবহানাল্লাহ। আর ওয়াহাবি দেওবন্দি লামাযাবি আহলে হাদিস এরা বলে যে নবীর জানাজা হয়েছে। না, নবীর জানাজার নামাজ হয়নি। এটাই হচ্ছে ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবিঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো আনসারদের আকীদা, এটাই হলো বাবাজি সুন্নিদের আকীদা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা, হুসাইনি দল, হুসাইনি দল, ফাইজানে রাসূল, ফাইজানে রাসূল। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাইলে বোঝা গেল আমার নবীর ঘটনাটা ইন্তিকালের ঘটনা বাবা বহুত। তো কিছু কাফেরের দলেরা বলছে, কি বলছে? কাফেরের দলেরা বলতেছে নবী মারা গেছে, নবী মারা গেছে। উমারে ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে বেরিয়ে যায়, কে বললি নবী মারা গেছে? সুবহানাল্লাহ। বেশক উমারে ফারুক এতদিন আর সাহস ছিল বাবা, কে বললি নবী মারা গেছে? আমার নবী মারা যায় না, আমার নবী পর্দার আড়াল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বাবাজি আসমান থেকে নেমে এসে বাবা আমার নবী মুস্তাফার বাবাজি লাশের পাশে বাবাজি জানো নবীজির নামে সালাতু সালাম আদায় করেছে। সুবহানাল্লাহ। আমার নবীজির জানাজার নামাজ হয়নি, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। বাবাজি চরণ নাও। আমার নবী যখন ইন্তিকাল হয়ে গেল রে বাবা, নবী যখন ইন্তিকাল হয়ে গেল, হয়ে যাওয়ার পরে
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, এদিকে কিন্তু আমার নবী বলে গেছিলেন কি, বেটি ফাতেমা আমার ইন্তিকালের পর তোমার 6 মাস পরে ইন্তেকাল হবে।